হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমার গোপাল সোনাকে নিয়ে, আমার সোনা গোপালকে নিয়ে। দেখো আমার গোপাল সোনার পিছনে একদম নতুন একটা সোয়েটার পরে বসে আছে। আজকে কিন্তু ভালোই শীত পড়েছে, আর আজকের দিনটা একটু স্পেশাল। আমরা আজকে সারাদিন কি করছি কি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বিশেষ করে আজকে গোপাল সোনার জন্য আমরা একটু বাড়িতে ভোগ বানাচ্ছি, তো সেই সব কিছু কিছু আর কি ভোগের কীভাবে কি করছি কি না করছি সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা আজকে এখান থেকে দেখতে থাকো। তো এখানে দেখো আমার গোপাল সোনা একদম রেডি হয়ে বসে আছে। আজকে মা সকালবেলা ওকে স্নান করিয়ে এখানে বসিয়ে দিয়েছে। একটা ফুল হাতা সোয়েটার পরে একটা সুন্দর একটা লুক নিয়ে বসে আছে। দেখো তো তোমরা তো জানোই যে কৃষ্ণ বা গোপালের ক্ষীর, ননি, মাখন এগুলো খুব প্রিয় একটা খাবার। তো আমরা যেহেতু আজকে গোপাল সোনার ভোগ দেব, সেই জন্য একটু ক্ষীর বানিয়ে নিচ্ছি। তো ওদিকে ক্ষীর হচ্ছে, আর মা এখানে পায়েসের জন্য দুধটাকে ফুটিয়ে রেখেছে। আর এখানে হচ্ছে ভাত, তার সঙ্গে ওই সাইডে কি একটা বসিয়েছে ঠিক জানি না। তো এদিকে মা আমাকে কিছুটা হেল্প করছে, মানে দুজনে মিলেই আমরা করব। তো ফার্স্টে মায়ের কাজগুলো একটু করে নিক, তারপরে আমি করব। তো এখানে 5 রকম ভাজা হবে। তো 5 রকম ভাজার জন্য দেখো এখানে সবজিগুলোকে কেটে রাখা হয়েছে, আর তার সাথে হবে ফুলকপি আলুর তরকারি। মা ওদিকটা সামলাচ্ছিল বলে আমি এখানে ক্ষীরটা একটু জাল দিচ্ছিলাম। তো ক্ষীরের মধ্যে দেখো আমি এখানে 3-4টে বাতাসাও দিয়ে দিয়েছি, যাতে করে একটু মিষ্টি ভাবটা হয়, কারণ এটা ওই প্যাকেট দুধ, গরুর দুধ নয়। গরুর দুধটা পায়েস করা হবে, আর প্যাকেট দুধটা দিয়ে ক্ষীর বানাচ্ছি, যাতে একটুখানি মিষ্টি ভাব থাকে। সেই জন্য 3 থেকে 4টে বাতাসা দিয়ে ক্ষীরটাকে ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি। প্রায় হয়ে এসছে, আর একটু হবে। তো যেই জন্য বাতাসা দিয়েছি সেই জন্য একটু জল বেরোবে বলে আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো ক্ষীরের কালারটা যাতে একটু সুন্দর হয় সেই জন্য আমি এর মধ্যে একটু জাফরান অ্যাড করব। তো দেখো জাফরান আমি 4-5টা দানা জাফরানের দিয়েছি আর কি। তো আস্তে আস্তে এটাকে নাড়ছি যাতে করে তলা লেগে না যায়, তবে ক্ষীরটা মনে হয় তলা লেগে যাচ্ছে, সেই জন্য একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছিল। তো আমি ঠিক সামলে উঠতে পারছিলাম না, সেই জন্য দেখো খুব তাড়াতাড়ি মানে পুড়ে উঠছিল। আমি বারবার এটাকে নাড়ছিলাম, তাও হচ্ছিল না, শুধু পুড়ে পুড়ে যাচ্ছিলো। দেখো নিচটা কেমন কালো কালো হয়ে গেছে, পোড়া লেগে যাচ্ছে। তো মা বলছে যে ভালো করে নাড়, না হলে আরও বেশি পুড়ে যাবে। যেহেতু কিছুক্ষণ আগে আমি বাতাসা দিয়েছি, মিষ্টি একটা ভাব চলে এসছে, আর তার মধ্যে দুধটা অনেকটা কমে একদম অল্প হয়ে গেছে। দেখো পুড়ে পুড়ে গেছে বলে কেমন একটা কালচে কালচে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো নামিয়ে দিলাম, আর বেশিক্ষণ রাখলাম না, কারণ এবার রাখলে হয়তো পুরোটাই পুড়িয়ে ফেলবো। তো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, খেতে কেমন হবে জানি না। গোপাল সোনাকে দেওয়ার পরেই তো খাবো, তারপরে বুঝবো। তো 500 দুধ ফুটিয়ে 1/2 বাটি মতন ক্ষীর হয়েছে। এটাকে আরেকটু ফোটালে আর একটু গাঢ় হতো, কিন্তু পোড়া লেগে যাচ্ছে বলে আর বেশিক্ষণ ফোটালাম না। তো এখানে গোপাল সোনার ক্ষীরটা কমপ্লিট, সবে মাত্র 1 রকম পদ হলো, বাকিগুলো এখনও হয়ে ওঠেনি। আমরা গোপালকে দুপুর 12টার মধ্যেই ভোগ দিয়ে দিই। 12টা হয়ে গেলে তারপরে অন্য ভোগ আর দিই না। সেই জন্য খুব তড়িঘড়ি করে মানে কাজ করা হচ্ছে, যাতে করে 12টার মধ্যে সব রান্না তাড়াতাড়ি কমপ্লিট করা যায়। আসলে শীতকাল তো, ওই জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়ে যায়, আর জল ঘেটে কাজ করতেও একটু সময় লেগে যায়। সেই জন্য টাইমটা বড্ড শর্ট, তাই খুব তড়িঘড়ি করে করা হচ্ছে। তা ওদিকে দেখো ক্ষীর নেমে গেছে, এবার এখানে পায়েস বসিয়ে দিলাম। তো পায়েসের জন্য দুধটা জাল হচ্ছে, আর ওখানে মার ভাতও হয়ে গেছে, আর ওখানে ডাল ফুটছে। তো মোটামুটি তা খুব তড়িঘড়ি করে করা হচ্ছে কাজ। এখন দেখা যাক কি কদ্দূর কি হয়। তো যেহেতু আমি ওইভাবে ফ্যানটা উপর দিতে পারতাম না, সেই জন্য মা ভাতের ফ্যানটা গেলে দিল। তারপরে আমি 5 রকম যে ভাজাটা হবে, তো সেই ভাজাটা ভাজতে লেগে গেলাম, আর মা এদিকটাতে পায়েসটা সামলাচ্ছে। আর তোমরা তো জানোই যে আমার ভিডিও করে দেওয়ার লোক নেই, তো মাই ভিডিও করছিল। তো তোমরা ভিডিওর অবস্থা থেকে বুঝতে পারছো যে ভিডিওটা ঠিক কীভাবে করেছে, মানে কতটা ভালো ভিডিও করতে পারে সেটা তো দেখে বোঝাই যাচ্ছে। মানে এত বলে দিলেও ঠিক ভালোভাবে করতে পারে না, বুঝতে পারে না আসলে। দেখো ফোনের যেখানটায় ক্যামেরা, ঠিক সেইখানটাতেই একটা আঙুল দিয়ে ঢেকে রেখেছে। তো যাই হোক, খুব তড়িঘড়ি চলছে। আমি মোটামুটি বেগুনটাকে ভেজে নিই, আর বাদ বাকি ভাজাগুলোকে, মানে আজ যে 4 রকম ভাজা আছে সেগুলোকে ভেজে নেব। টাইম আর খুব একটা বেশি নেই, সেই জন্য বললাম যে যত তাড়াতাড়ি সম্ভব যেগুলো হয় অল্প অল্প করে আগে গোপালকে দিয়ে দিই, তারপরে না হয় বাদ বাকিটা পরে করে নেওয়া যাবে। সেগুলো আর তো ঠাকুরকে ভোগে দেওয়া যাবে না, ওগুলো আমরা পরে রান্না করে খেয়ে নেব। তাই খুব তড়িঘড়ি করে আমি ভাজাগুলোকে ভেজে নিচ্ছিলাম। আর এখানে পায়েসটাও হয়ে গেছে, মা পায়েসটা নামিয়ে রেখেছে।
আসলে শীতকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, তারপরে আবার সোনা বাবাকে গুছিয়ে দিলাম, ওকে একটু ঘুম টুম পাড়িয়ে আমি এদিকে করতে গিয়ে একটু দেরি হয়ে গেল। তো মা ভালো করে ভিডিও করতে পারছিল না বলে আমাকে দিয়ে দিল ফোনটা। তো আমি দেখো এই ভাজাগুলো ভেজে রেখেছি, এই 4 রকম হয়েছে আর 1 রকম বাকি। তো মা কুমড়োটা ভাজছে আর এদিকে চাটনিও বসিয়ে দিয়েছে। আমি তাড়াতাড়ি পারছিলাম না বলে আমাকে তুলে দিল, তো নিজেই করলো। তো যেহেতু 12টা প্রায় বাজার মতন আর কি, 2-5 মিনিট বাকি, সেই জন্য যেগুলো হয়েছে সেগুলো দিয়েই গোপালকে ভোগ দিয়ে দিলাম। তো দেখো গোপাল সোনাকে আজকে দিয়েছি সাদা ভাত, তার সঙ্গে মুগের ডাল, 5 রকম ভাজা। 5 রকম ভাজাতে আছে ফুলকপি আর কুমড়ো, গাজর, বিট আর আলু। তো ফুলকপি টা আর কি, আর বেগুন আছে। ফুলকপিটা তরকারি করে দেবো বলেছিলাম, তো সেটা দিতে পারিনি বলে মা আবার কটা ফুলকপি একটু ভেজেও দিল। আর আছে টমেটো আর আঙুরের চাটনি, আর তার সাথে আছে পায়েস, ক্ষীর, মিষ্টি, ফল। এগুলো দিয়েই গোপালকে আজকে ভোগ দেওয়া হলো। তো বাড়িতে বেশিরভাগ সময় ভোগ দিলে আমিই গোপালকে নিবেদন করি, তো অন্য দিনের মতন আমিও আজকে গোপালকে ভোগ নিবেদন করছি। তো ইচ্ছা ছিল গোপালকে আরও অনেক রকম কিছু করে দেওয়ার আজকে, কিন্তু শর্ট টাইমের মধ্যে সেটা হয়ে উঠলো না, দিতে পারলাম না আর কি। তো আমার গোপাল সোনার হয়তো আজকে এগুলোই খেতে ইচ্ছা, আর বাদবাকি কিছু খেতে ইচ্ছা না, সেই জন্য হয়তো ও আমাদের কাছ থেকে এইটুকুই রান্না করে নিল, বাদবাকিগুলো আর করার টাইম পেয়ে উঠলাম না। তো যতটা সুন্দর করে গুছিয়ে পুজো দেওয়া সম্ভব বা গোপালকে দেওয়া সম্ভব ততটা হয়তো করতে পারি না, তো যতটা সম্ভব করার চেষ্টা করি, ঠাকুরকে যতটা সম্ভব নিজের মন থেকে ডাকার চেষ্টা করি। আমার আগে একটা ভিডিওতে দেখেছো, মানে রাস পূর্ণিমার দিনকে গোপালকে 56 ভোগ দিয়েছিলাম। তো সেদিনকে খুব অল্প অল্প রান্না ছিল, মানে 56 ভোগটা একসাথে একদিনে, মানে খুব ওই 12টার মধ্যেই আর কি রান্না করে দেওয়াটা মুখের কথা নয়, টাইমটা অনেকটাই লেগে যায়। তো 56 হয়নি, ওটা মনে হয় 65 না 67 রকম হয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। তো খুব অল্প পরিমাণে ছিল রান্নাটা, সেদিনকে খুব অল্প অল্প পরিমাণে করেছিলাম, কারণ একসঙ্গে হিউজ পরিমাণে রান্না করতে গেলে সব রকমই যদি অনেকটা অনেকটা করি তাহলে অনেকটা সময় লেগে যেত, সেই জন্য কিছু কিছু জিনিসটা একটু বেশি করেছিলাম, আর বাদ বাকি সবগুলো ঠাকুরের প্রসাদের মতন অল্প অল্প বানিয়েছিলাম। তো সেদিনকেও ঠিক আমি আর মা দুজন মিলেই করেছিলাম, মানে আমরা বাড়ির সবাই মিলেই সেদিনকে হাতে হাতে কাজ করেছিলাম, না হলে কখনোই সম্ভব হতো না সবটা মানে গোপালকে 12টার মধ্যে নিবেদন করা আর কি। তো আমার ভোগ দেওয়া কমপ্লিট। এবার আমরা একটু বাইরে যাব, বাইরে গিয়ে গোপালকে ভোগটা গ্রহণ করার জন্য আর কি দরজাগুলো বন্ধ করে দেবো, যাতে করে গোপাল ভোগটা গ্রহণ করতে পারে। তো আজকে আমরা ঠিক করেছি আমরা বাড়িতে কোনো রান্নাই করব না দুপুরবেলা। গোপালকে যে ভোগ দেওয়া হবে, মানে তোমরা সামনে যে খাবারগুলো দেখতে পাচ্ছ গোপালের ভোগ নিবেদন হওয়ার পরে ঠাকুরের সামনে থেকে যখন আমরা ওটাকে সরিয়ে নেব, তো আজকে দুপুরে আমরা ওটাকেই খাবো, আদার্স আর কোনো রান্নাবান্না বাড়িতে হবে না। তো সেই জন্য যে রান্নাটা হয়েছে সবটাই যতটা রান্না করেছি সবটাই ঠাকুরের সামনে নিবেদন করেছি, আর কিছুটা কিছুটা অল্প অল্প করে সরিয়ে রেখেছি, কারণ নিবেদন করা জিনিস তো পরে আর অন্য কোনো আশের সাথে খাওয়া যাবে না, তো সেই জন্য ওটাকে সরিয়ে রাখা হয়েছে। আর আমরা দুপুরে খাওয়ার মতন, সবাই খাওয়ার মতন যতটা লাগে ঠিক ততটা পরিমাণে ঠাকুরের সামনে নিবেদন করেছি। তা আমার দেওয়া কমপ্লিট, আর মানে গোপালকে ভোগ নিবেদন করে দেওয়া কমপ্লিট। তো পাশের বাড়ির একটা বাচ্চা এসছে, ও পুজো দেওয়ার আওয়াজ শুনে এসছে, তো এসে বলছে পিসিমণি কী করছো, তাই বললাম গোপালকে ভোগ দিচ্ছি। ও দেখে বলছে আমি এইটা খাবো, ওইটা খাবো, ওইটা খাবো, মানে গাজর আর বিট ভাজাটা ছিল, ওটা তো খুব কালারফুল। ও দেখে ভাবছে কি না জানি কী জিনিস, তার ঠিক নেই, এই খাবারগুলো ওগুলো আমি খাবো, খুব সুন্দর খেতে হয়তো লাগবে, কিন্তু বাচ্চারা তো গাজর বিট এগুলো একদমই পছন্দ করে না খাওয়ার। তো ও এসে বলছে যে ওই দেখো বসে আছে। আমি বললাম ঠিক আছে তুই বস, তাহলে আমি ঠাকুরের কাছ থেকে প্রসাদটা নামিয়ে এনে তারপরে তোকে দেবো। তো ও বসে আছে খাওয়ার জন্য, বলছে কি যে আমাকে ওই লাল লাল প্রসাদগুলো দেবে, আমি খাবো। ঠিক আছে তুই বস তাহলে। ও চুপ করে বসে আছে। আমার প্রসাদ নামিয়ে নেওয়াও কমপ্লিট। তো দুপুরে আমরা ভোগটাকেই সবাই মিলে খেয়ে নিলাম, খেয়ে রেস্ট নিলাম। সন্ধ্যেবেলা আমাদের পাশের এক জেঠিমা আর কি, উনি প্রত্যেক দিনই আজকাল প্রায় দিনই আর কি আসেন আমাদের বাড়িতে, সন্ধ্যেবেলা এসে একটু হরিনাম করে যান। তা অন্যান্য দিনের মতন উনিও আজকে এসছে, হরিনাম হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।